নমস্কার বন্ধুরা, হেসেল কথাতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। যেহেতু এখন গ্রীষ্মকাল আর বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, আর আম পছন্দ করেন না এরকম মানুষ খুব কমজনই আছেন, তাই আজকে রেসিপিটি আমি আম দিয়ে বানাবো। বানানো যেমন সহজ, খেতেও যেমন সুস্বাদু আর তেমনি স্বাস্থ্যকর। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ সাবুদানা। আমি এখানে বড় সাবুদানা নিয়েছি, আপনারা যে কোনো সাবুদানাই ব্যবহার করতে পারেন। এটা 15 থেকে 20 মিনিটের মতো আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর দেখুন সাবুদানাগুলো একদম ফুলে গেছে। এবার আমি খুব ভালো করে 2-4 বার জল দিয়ে ধুয়ে সাবুদানাগুলো সেদ্ধ করে নেব। তার জন্য আমি সসপ্যানে এখানে জল গরম করতে বসিয়েছি। জলটা গরম হয়ে গেলে সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দেব। 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে আমি সাবুদানাটা এখানে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর সাবুদানাটা আমি ছেঁকে নিয়েছি। এরপর একটা মিক্সির জারের মধ্যে আমি 1 বাটির মতো পাকা আম, যেটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 1 কাপের মতো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা অবশ্যই আমি আগে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারাও যখন দুধটা দেবেন তখন অবশ্যই যেন ঠান্ডা করে দেন, তা না হলে দুধটা কেটে যাবে। আর মিষ্টির জন্য আমি এখানে 3 চামচের মতো চিনি দিয়েছি। চিনির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। সব কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি, এটার মধ্যে আমি পুরো ডেজার্টটা বানাবো। আপনারা এখানে স্টিলের বা কাঁচের যে কোনো পাত্রই ব্যবহার করতে পারেন। এর মধ্যে আম আর দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সাবুদানা। মিক্সির মধ্যে অল্প কিছুটা দুধ দিয়ে খুব ভালো করে ধুয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু একবার মিক্সড করে নেব। এরপর এর মধ্যে অল্প করে কিছু পাকা আমের কুচি দিলাম। যেহেতু এটা ম্যাঙ্গো ডেজার্ট, আমের ফ্লেভারটা যাতে ভালো করে আসে সেই জন্য অল্প করে আমের কুচি দিলাম। এখানে আমি কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার কিছুই ব্যবহার করিনি। অল্প করে ওপর থেকে একটু টুটি ফ্রুটি ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তবে এটাও একেবারেই অপশনাল, বাড়িতে যদি না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই দেওয়ার। আর কিছু ড্রাই ফ্রুটস আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এতে দিতে পারেন। দেখুন দেখতে খুবই কালারফুল লাগছে। এবার সব কিছু খুব ভালো করে একবার মিক্সড করে নেব। ব্যাস রেডি হয়ে গেল এই অপূর্ব স্বাদের সাবুদানা ও আমের ডেজার্ট। আশা করি দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে, একদম ক্রিমের মতো লাগছে। তবে এটা রেডি হয়ে গেলেও এখনই সার্ভ করা যাবে না, নর্মাল ফ্রিজে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা এটা রেখে দিতে হবে। তারপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। তাহলে আপনারাও অবশ্যই এই আমের সিজনে একবার এই ডেজার্টটি বানিয়ে দেখুন। আশা করি আপনাদের বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। এছাড়াও বাড়িতে গেস্ট আসার থাকলে আগে থেকেই এটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর আপনার পছন্দ মতো সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আমিও এখানে অল্প একটু টুটি ফ্রুটি আর চেরি দিয়ে ওপরটা সুন্দর করে সাজিয়ে নিলাম যাতে দেখতে ভালো লাগে। আপনারা ড্রাই ফ্রুটসও এর মধ্যে দিতে পারেন। আবার বাড়িতে যে কোনো ফ্লেভারের আইসক্রিম থাকলেও ওপরে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে পারেন। দেখবেন সবার ভীষণ পছন্দ হবে। আজকের যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যাতে আমার পরবর্তী সমস্ত রান্নার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।